রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা। বুখারীর 4761 নম্বর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, কোন গুনাহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত, কোন গুনাহ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করো না, অথচ সে রব্বুল আলামিন ওয়া হুয়া খালাকাকা, সে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে অংশীদার স্থাপন করো না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী তার সাহাবীকে বলতেছেন, বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আজকে শিরিকটা আমাদের মানুষদের মধ্যেই রন্ধে রন্ধে মানুষের রক্তে রক্তে মিশে আছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রত্যেকের কথার মধ্যে, আমাদের প্রত্যেকের অনেকের কাজের মধ্যে যে শিরক আমাদের মাঝে প্রবেশ করেছে, এই শিরক যদি আমরা করি তাহলে ওই শিরককারীর জন্য, মুশরিকের জন্য আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরক অনেক জঘন্যতম অপরাধ। কি অপরাধ না? অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরক সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরীক করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীকে কখনো ক্ষমা করেন না। এমনকি তার নিম্ন পর্যায়ে যদি কোনো সে ব্যক্তি পাপ করে থাকে, তার জন্য ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপিষ্ঠ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। তারপরে কি করেন না? শিরককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, সে আল্লাহ তাআলার ব্যাপারে অপবাদ দিল। সকলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক মুক্ত জীবন যাপন গঠন করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লোকমান তার সন্তানকে বয়ান করতেছেন, উপদেশ দিচ্ছেন, হে বৎস, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। নিশ্চয়ই শিরক হলো মহা অন্যায় অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
শিরককারী ক্ষমাপ্রাপ্ত না হওয়ার কারণে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরক মারাত্মক গুনাহ কি গুনাহ না? গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীর উপর এতটাই অসন্তুষ্ট হয়ে যান, নাখোশ হয়ে যান, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, তার বাসস্থান হয়ে যায় জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে থাকার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। জাহান্নামে কোন জ্ঞানী ব্যক্তি যেতে চায়? কথা বলেন, যেতে চায়? চায় না। কোন সুস্থ মস্তিষ্কের লোক সেই চায় জান্নাতে যাওয়ার জন্য, কোন ব্যক্তি চায় না সে জাহান্নামে যাওয়ার জন্য। কারণ ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন, জাহান্নামীদেরকে বরঞ্চ যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যে মানুষের যে রক্ত ফুজ রয়েছে ওগুলা দিয়ে তাদেরকে আপ্যায়ন করাবে। কোন সুস্থ মস্তিষ্কের লোক কি জাহান্নামে যেতে চাইবে? চাইবে না, কখনো যেতে চাইবে না। কারণ ওটা ভালো স্থান নয়, ওটা হলো খারাপ জায়গা। কারণ কেউ কষ্ট করতে চায় না, সবাই চায় একটু আরাম আয়েশে থাকার জন্য। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় আমার মা বোনেরা, এই জন্য কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করব না। কথায় কথায় মানুষ শিরক করে কি করে না? কথা বলেন। মা বোনরা শিরক করে কি করে না? শিরক করে। আমি একটা উপমা দিচ্ছি, সেটি হলো আমাদের দেশেও মানুষ আল্লাহ তাআলার চাইতে ভণ্ড পীর ফকিরদেরকে বিশ্বাস করে কি করে না? করে কি করে না? করে। আপনার ঘরে আছে, আপনার এলাকার মধ্যে আছে, আপনার সমাজের মধ্যে আছে ঈমান বিধ্বংসী যে সমস্ত এই ভণ্ড বেদাতি মাজার পূজারীরা রয়েছে, তাদের কাছে ওই মানুষদের থেকে তারা মাল পানি গ্রহণ করার জন্য তারা এরকম সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন একটা গাছের সাথে পর্যন্ত, আমি ঢাকাতে দেখেছি, ঢাকা ফুবাইল এলাকার মধ্যে আমি যখন আমার আব্বার কাছে বেড়াতে গেলাম তখন দেখলাম যে একটা বট গাছের সাথে লাল কাপড় বেঁধে রেখেছে। বলতেছে কয় এখানে বাবা আছে। কি আছে? নিজের বাপের খবর নাই, কিন্তু অন্য বাপের কি নাই? অভাব নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, কখনো এই মাজার শব্দ খারাপ না, মাজার শব্দের অর্থ হল জিয়ারত করার স্থান। কিন্তু আমরা ওই সমস্ত জায়গাতে জিয়ারতের উদ্দেশ্য তো যাই না, বরঞ্চ মৃত এবং জীবিত যারা ভণ্ড বেদাতি রয়েছে ওগুলা বিভিন্ন বটগাছ দিয়ে, লাল শালু দিয়ে, এমনকি গোলাপসার মাজার ঢাকাতে দেখেছি একটা ডেক বসাইছে, বিশাল আকারে একটা ডেক বসাইছে। কিসের জন্য? টাকার জন্য। বস্তায় বস্তায় এরা টাকা গ্রহণ করতেছে, মানুষের ঈমান ধ্বংস করতেছে, ঈমান হারা করে ফেলতেছে, মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। সকল বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি মাজার যাবেন? যাবেন? ওই সমস্ত মাজারগুলাতে কোনো ইবাদত নাই, বরঞ্চ এরকম হুক্কা টানে আর হলো নামাজের কোনো ধারে নাই। কিন্তু খাঁটি আল্লাহওয়ালা এখনো জমিনের মধ্যে আছে না নাই? আছে। যদি আল্লাহওয়ালা ব্যক্তি যদি না থাকতো তাহলে তো দুনিয়াও থাকতো না। খাঁটি যারা আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা লোক, তারা শেষ রাত্রে জায়নামাজে
বসে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, প্রত্যেকটা ফরজ সালাতগুলো আদায় করে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়া করে কি করে না? করে। তোর মধ্যে আমি কয়েকজন পীরের নামও বলতেছি। বর্তমানে সবাই এক বাক্যে চিনেন চরমনের পীর সাহেব। ভালো আলেম নাকি আপনাদের চোখে? অবশ্যই ভালো। কারণ এমন আলেমের সোহবাতে গেলে, যে আলেমের সোহবাতে গেলে বেনামাজ কি হয়? নামাজি হয়। বেনামাজ কি হয়? নামাজি হয়। আর আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। ওই চরমনের পীর সাহেব যখন দাগন মিয়া আতাতুর্ক হাই স্কুল মাঠে যখন এসেছিলেন, আমার প্রথম দেখা ওনার সাথে, যে আমি ছাত্র জামানায় একদিন উনার বয়ানে বসছি, এশার নামাজের পরে উনি আলোচনা করেছেন প্রত্যেকটা মানুষ জাহান্নামের ভয়ে চোখ বেয়ে বেয়ে মানুষের কি ফুটতেছে? চোখ বেয়ে বেয়ে পানি ফুটতেছে। এরাই খাঁটি আল্লাহওয়ালা। শাহ সালাউদ্দিন নানুপুরি এরাই হচ্ছে খাঁটি আল্লাহওয়ালা। খাঁটি পীর আমরা চিনি না। আপনারা বলেন, আপনারা বাজারে গেলে ভালো জিনিস আনতে চান নাকি খারাপ জিনিস? ভালো জিনিস। খারাপ যদি কোনো জিনিস যদি আনেন, তাহলে ঘরের মধ্যে জায়গা আছে নাকি? জায়গা হবে না। এই জন্য ভালো জিনিস ক্রয় করার জন্য আমরা বাজারে যাই। কিন্তু একজন পীরের ক্ষেত্রেও, একজন শাইখের ক্ষেত্রেও ভালো জিনিস দরকার আছে না নাই? আছে। এই জন্য খাঁটি আল্লাহওয়ালার সংস্রবে থাকবেন, ওলামায়ে কেরামের সংস্রবে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহবতে থাকার মতো তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এই উপমাটা দিয়েছি শুধু শিরকের ব্যাপারে। এমনকি বাংলাদেশের মধ্যে পাথরেরও পূজা করে, আছে না নাই? ঢাকাতে মানিকগঞ্জের মধ্যে এরকম একটা তারা নাউজুবিল্লাহ বলেন কাবা বানাইছে। বলতেছে যে হজ করার জন্য লক্ষাধিক টাকা খরচ করা লাগে, ব্যয় করা লাগে, যে আমার এখানে আসলে ওই হজের সওয়াব পাওয়া যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এগুলা ভালো নাকি ভণ্ড? নির্দ্বিধায় এরা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মালিক যদি কারোর জন্য জান্নাত হারাম করে দেন, তাহলে তার কি উপায় হবে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, লক্ষ্য করে বলতেছেন, মুসনাদে আহমদের মধ্যে 2275 নম্বর হাদিস, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, ও আমার সাহাবী মুআয, আল্লাহর সাথে কোনো কিছুকে তুমি শরীক করো না। যদিও তোমাকে ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে কি করা হয়? হত্যা করা হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়া হুররিকতা, এমনকি যদি তোমাকে আগুনে প্রজ্বলিত করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহ তাআলার সাথে কাউকে কি করবে না? শিরক করবে না। শিরক এতটাই জঘন্যতম গুনাহ যে এটা করার পর আমল নামায় কোনো সওয়াব থাকে না। শিরক করার পরে ওই বান্দার আমলের মধ্যে কোনো কি থাকে না? কোনো সওয়াব থাকে না। যতই নামাজ পড়ুক, যতই কপাল কালো করে ফেলুক, যতই হজ করুক, যতই যাকাত আদায় করুক, যতই গরিব মানুষের সেবা করুক, কিন্তু একমাত্র শিরক করার কারণে তার আমল নামাতে কি থাকবে না? সওয়াব থাকবে না। মুহূর্তের মধ্যে বান্দার নামাজের যত সমস্ত সওয়াব রয়েছে, সমস্ত সওয়াবগুলা কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা বলেন, একের আগে যদি শূন্য থাকে, ওই শূন্যের দাম আছে না নাই? আছে। একটা সংখ্যা, ওই সংখ্যার আগে যদি একটা শূন্য থাকে, তাহলে ওই সংখ্যার দাম আছে? নাই। আর যখন একের পরে শূন্য দেওয়া হবে, যতবার শূন্য দেওয়া হবে, ওই সংখ্যা বৃদ্ধি পাবে, ওই সংখ্যার কি বাড়বে? মান বাড়বে। এমনকি শূন্যের যত পিছনে দিবে, তত শূন্যর কি দাম বৃদ্ধি হতে থাকবে। আর আমল নামক শূন্য যতবার যোগ হবে, ইমানের সাথে যখন আমলের সংখ্যা এরকম বাড়তে থাকবে,
যত যোগ হবে তখন তার আমলগুলো, তার মানগুলো বৃদ্ধি হতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এক যদি মুছে যায়, শুধু শূন্য থাকে, তাহলে ওই শূন্যর দাম আছে? কখনো দাম হবে না। আপনার ঈমান আছে, আপনার ঈমান আছে, আমল নাই, দাম নাই। বা আমল, ঈমান নাই, আমল আছে। যদি ঈমানই যদি না থাকে তাহলে ওই বেচারা আমল কিভাবে করবে? ঠিক না? এই জন্য আমাদেরকে শিরিক, ঈমান এক কলবের মধ্যে এগুলা একত্রিত হয় না। এক দিলের মধ্যে, এক কলবের মধ্যে কখনো শিরিক এবং ঈমান কখনো কি হয় না? সংযুক্ত হয় না। এই জন্য ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার ঈমান বিনষ্ট হয়ে যায়, তার আমলগুলো নিমেষে বরবাদ হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার পয়গম্বর, আপনি এবং আপনার প্রতি এবং আপনার আগে যে সমস্ত পয়গম্বরদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি যদি আমি আল্লাহ তাআলার সাথে যদি কাউকে অংশীদার করেন তাহলে আপনার আমলও পর্যন্ত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কিন্তু আমার দেশের মানুষ এমনও আছে যে ওলামায়ে কেরাম, মুয়াজ্জিনে কেরাম, তারা আযান দিয়ে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আহ্বান করতেছে, বলতেছে নামাজ পড়লে কি লাভ? বলতেছে হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে তোমার কি হবে? কল্যাণ হবে। কিন্তু বন্ড বেদাতির কাছে গেলে কি নামাজ আছে? ওর নিজের মধ্যেও তো নামাজ নাই, কিন্তু তার প্রত্যেকটা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক না প্রিয় ভাইরা আমার? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে, তার হাবিবকে এই কথাটা বলতে যাচ্ছেন যে, হে রাসূল, আপনি এবং আপনার পূর্ববর্তী যত পয়গম্বর আমি প্রেরণ করেছি, আপনারাও যদি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে কি করেন? অংশীদার স্থাপন করে, তাহলে আপনাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। যে আল্লাহ তাআলার সাথে শিরক করলে তাহলে আপনাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরক করলে একজন ওহীপ্রাপ্ত নবীর ব্যাপারে আমল যদি বরবাদ হওয়া লাগে, তাহলে উম্মত শিরক করলে এবং উম্মত যদি আমলগুলো উম্মতের আর কি বাকি থাকে? বাকি থাকবে না। নিশ্চয় এই প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনআমের 88 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে তাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলো সবগুলো নিমিষেই তাদের ধূলিসাৎ করে দিবেন। শিরকের ক্ষেত্রে অন্য সব গুনাহ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এই জন্য কোন গুনাহের কারণে আমল নামায় যদি সব বাতিল হয় না, যেমন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজের না পড়ার কারণে ওই ব্যক্তি কি পাবে? শাস্তি পাবে। আর যদি কাজা করে ওই কাজা করার কি পাবে? শাস্তি পাবে। কিন্তু নামাজ যদি পরক্ষণে আদায় করে নেয় তাহলে ওই ব্যক্তি নামাজের সওয়াব পাবে কি পাবে না? সওয়াব পাবে, কিন্তু তুলনায় কি হবে? স্বল্প নেক পাবে। কিন্তু হাজী সাহেব যদি কোনোদিন নামাজ কাজা করেন, এতে তার হজ কি হয় না? বাতিল হয় না। হজ করলে পরবর্তীতে
তার হজ কখনো কি হয় না, হজ বাতিল হয় না। নামাজি ব্যক্তি যদি কোনোদিন মিথ্যা কথা বলে, তাহলে তার মিথ্যা বলার কারণে তার নামাজ কি হবে না। কিন্তু শিরক এমন এক জঘন্য অপরাধ, তা করলে তার পূর্বের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত আমার মা বোনেরা, আপনারা কখনো ভণ্ড বেদাতির দরবারে গিয়ে সন্তান দেওয়ার মালিককে, কথা বলে না, কোম্পানিগঞ্জের মানুষ, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আমরা যদি সন্তান চাইবো, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। কিন্তু আমার দেশের কিছু মানুষের মনোভাব এমন আছে যে অমুক ফিরের কাছে গেলে সন্তান পাওয়া যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, বান্দারে তোমার যত কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তোমাদেরকে পুত্র সন্তানও দিয়ে থাকি, তোমাদেরকে কন্যা সন্তানও দিয়ে থাকি। এমনকি এমনও পরিবার রয়েছে যে ঘরের মধ্যে সন্তানাদি নেই। এটা কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য কোন ভণ্ড পীরের কাছে মাজার গিয়ে সেজদায় পড়ে থাকবেন না। একমাত্র সেজদা দিতে হবে, সেটা কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে সেজদা দেওয়ার জন্য আহ্বান করতেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে কখনো সিজদা করো না। আর বাংলাদেশের মধ্যে কতগুলো মাজার রয়েছে, মানুষগুলা সিজদায় পড়ে রয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। গাছকে পর্যন্ত মানুষ সিজদায় দিচ্ছে, আল্লাহর সিজদা বাদ দিয়ে মানুষ বটবৃক্ষকে পর্যন্ত সিজদা দিচ্ছে, আল্লাহকে সিজদা না দিয়ে কত মা বোনরা পাথরকে পর্যন্ত সিজদা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, এমনকি শিরককারী যদি নবীর পিতাও হয়, তাহলে ওই নবীর পিতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর নাম শুনছেন কি শুনেন নাই? এই আযর মূর্তি স্থাপন করত, মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করত, যে ও আমার বাবা, আপনি যে মূর্তি স্থাপন করতেছেন, যে মূর্তির উপাসনা করতেছেন, এই মূর্তি কখনো আপনার জন্য কল্যাণকর নয়। মূর্তি কোনো কিছু করতে পারে? কোনো কিছুই করতে পারে না। জাস্ট এতটুকু দাঁড়ায় থাকে, সেও আপন অবস্থায় দাঁড়ায় থাকে। তার ভিতরে তো কি নেই? তার ভিতরে কোনো শক্তি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করতেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরোধিতা করেছিলেন। এই জন্য উলামায়ে কেরামও আজও পর্যন্ত মূর্তির বিরোধিতা করে কি করে না? করে। এমনকি বাংলাদেশের মধ্যে মূর্তির বিরোধিতা করতে গিয়ে অনেক হাজারো শত শত উলামায়ে কেরাম তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়েছে কি হয় নাই? হয়েছে। তারপরেও কি সত্য কথা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন? না। এই জাতি, মুসলমান জাতি, ঈমানওয়ালা জাতি, কখনো এই সমস্ত হক কথা থেকে তাদের মুখগুলো তারা ফিরাইতে পারে না। প্রয়োজনে উলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলতে রাজি। তারপরেও শিরকিয়াতকে এরকম প্রতিষ্ঠিত না হওয়ার জন্য, শিরকিয়াত যাতে করে প্রতিষ্ঠিত না হয়, তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠিত হয়, এই জন্য উলামায়ে কেরাম সব সময় সচেতন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের পিছনে আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর যখন মূর্তি পূজা করতে লাগলো, তখন তার মূর্তির বিরোধিতা করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে আযরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমার আব্বাকে শাস্তি দিচ্ছেন, আমার তো মন চাচ্ছে না। আমি সংক্ষেপে এই আলোচনাটি শেষ করতেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে ওই মানুষ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন নাই,
যেহেতু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে একটা পশুর আকৃতি ধারণ করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বাসিন্দা পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি কথা বলার, কোরআন হাদিসের কথা, দীর্ঘ কথা, যার শুরু আছে কি নাই, শেষ নাই, অল্প সময়ের মধ্যে যে কোরআনের কথাগুলো বলেছি সে কথাগুলো আমাদের সবাইকে মানার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি শুরুতে, ওই হাদিসের তরজমা শেষ করে আমি আমার আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা, শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, ওয়া কতলুন নাফস, এবং অন্যায়ভাবে মানুষকে কি করা, হত্যা করা, এবং মিথ্যা কথা বলা, মিথ্যার সাক্ষী দেওয়া। তার বিস্তারিত অনেক আলোচনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাফরমানি থেকে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7টা মারাত্মক ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার হলো জাদু করা। জাদু করে কি করে না, কিরে ভাই, জাদু করে না, জাদু টোনা যেটাকে বলা হয়, এটাও কি শিরকের অন্তর্ভুক্ত। 3 নাম্বার মানুষকে হত্যা করা। 4 নাম্বার হলো এতিমের মাল কি করা, এতিমের মাল ভক্ষণ করা। 5 নাম্বার হলো সুদ খাওয়া। সুদখোর তো এই এলাকাতে নাই, নাই? আচ্ছা। 6 নাম্বার হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার হলো মুমিনা পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা। এই হাদিসের ব্যাখ্যাতে গেলে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো সময় যদি সুযোগ করে দেন, ইনশাআল্লাহ শিরকের অন্যান্য ভয়াবহতা সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলার মতো তৌফিক দান করলে ইনশাআল্লাহ বলবো। আজকের জন্য এখানে সমাপ্ত। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এবং সকলের পরিবার বর্গকে শিরক মুক্ত পরিবার গঠন করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে নামাজের প্রস্তুতি গ্রহণ করি।